বন্ধুরা, আজকে আমরা জানবো ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল সম্পর্কে। এই ভিনেগারটা কি? ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। এই ভিনেগার আমাদের একটা খাদ্য সংরক্ষক হিসেবে বা প্রিজারভেটিভ হিসেবে একটা বড় ভূমিকা পালন করে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ভিনেগারটা আসলে কিভাবে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এই ভিনেগারের পিএইচ হচ্ছে 4.74। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো যেহেতু এই ভিনেগারের পিএইচ 4.74, তাই 4.74 অম্লীয় মাধ্যমে এই ভিনেগারের জন্য 4.74 অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তাই প্রিজারভেটিভ রূপে 3% অ্যাসিটিক অ্যাসিড এবং 4% অ্যাসিটিক অ্যাসিডের লবণের মিশ্রণে জীবাণু মরে যায়। অর্থাৎ যেহেতু ভিনেগার অ্যাসিডের পিএইচ আমরা পড়েছি 4.74, তাই এই 4.74 অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। আর এই কারণে প্রিজারভেটিভ রূপে 3% অ্যাসিটিক অ্যাসিড এবং 4% অ্যাসিটিক অ্যাসিড লবণের মিশ্রণে জীবাণু মরে যায় এবং ব্যাকটেরিয়ার যে বংশবৃদ্ধি সেটা হ্রাস করে। এই ভিনেগারের মাধ্যমে আমরা সবজি, মাছ, মাংস, খাবার সংরক্ষণ করতে পারি। এছাড়াও আচার তৈরির মাধ্যমে আমরা ভিনেগার ব্যবহার করি। এই আচার তৈরির মাধ্যমে আমরা খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করতে পারি। তো এখানে আমরা সবজি, মাছ, মাংস পিকলিং করে সংরক্ষণ করতে পারি। এই পিকলিংটা কি জিনিস, এটা একটা প্রশ্ন আসতে পারে। তো আমরা প্রথমে কি করি, খাদ্যদ্রব্যতে গাঢ় ব্রাইন বা সোডিয়াম ক্লোরাইডের খাদ্যদ্রব্যকে ডুবাই বা মিশাই। তো আমরা লবণটাকে প্রিজারভেটিভ হিসেবে খাদ্যে ব্যবহার করি। কেন? কারণ খাদ্যে যখন পানির উপস্থিতি দেখা যায় বা খাদ্যে যখন পানি থাকে, তখন লবণটা কি করে, খাদ্যের পানিটাকে শুষে নেয়। আবারও বলছি, খাদ্যে যখন পানির উপস্থিতি আমরা দেখতে পাই, তখন খাদ্যে খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড মেশানো হয়, যে কারণে খাবার লবণটা কি করে, খাদ্যের পানিটাকে শুষে নেয়। আর এই খাদ্য লবণটা একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তো খাবারকে যখন খাদ্য লবণে বা গাঢ় ব্রাইনে ডুবিয়ে রাখা হয়, তারপর খাবার পানিটা শুষে নেয়। এরপর ওই খাবারটাকে কি করা হয়, ভিনেগারে সিক্ত করা হয়। আর এই যে প্রসেসটা, খাদ্য লবণে ডোবানোর পর যে ভিনেগারে সিক্ত করা হলো, এই প্রসেসটাকেই বলা হয় পিকলিং। সবজি, মাছ, মাংস পিকলিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়। তো এরপর আমরা যে কি জানি, প্রিজারভেটিভ, এই ভিনেগার একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তো প্রিজারভেটিভের মেইন কাজটা কি? প্রিজারভেটিভের মেইন কাজটা হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে খাদ্যদ্রব্যকে রক্ষা করা। অর্থাৎ প্রিজারভেটিভ কি করে, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে। খাবারে যখন ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে সেটাকে বেড়ে ফেলে। এই ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়া খাবারে প্রবেশ করে খাবারে পচনের সৃষ্টি করে। তো এই প্রিজারভেটিভ খাবারকে এই পচনের হাত থেকে রক্ষা করে। তো সামান্য মৃদু অ্যাসিড বা অম্লীয় লবণ ব্যবহার করে খাদ্যের পিএইচ কমানো যায়। সামান্য মৃদু অ্যাসিড এবং অম্লীয় লবণ ব্যবহার করে খাবারের পিএইচ কমানো যায়। তো খাবারের পিএইচ যত কম থাকে বা পিএইচটা যত কমতে থাকবে, সেখানে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করার ক্ষমতাটা তত হ্রাস পেতে থাকবে। অর্থাৎ ব্যাকটেরিয়া আসলে অম্লীয় মাধ্যমে বংশবৃদ্ধি করে। যখনই তুমি পিএইচটা কমাতে থাকবে, যখন আমরা সামান্য মৃদু অ্যাসিড বা অম্লীয় লবণ ব্যবহার করে খাদ্যের পিএইচটা কমাতে থাকবো, তখন সেখানে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করার ক্ষমতাটা হ্রাস পেতে থাকবে। তো তখন সেখানে সামান্য H+ এর উপস্থিতিতে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। কারণ H+ দেওয়ার ফলে আমরা কি করলাম, ওই খাদ্যের পিএইচটাকে কমিয়ে ফেললাম। তখন কি হয়, এই জন্য ওইখানে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। তো এই ভিনেগারটাকে আমরা বিশ্লেষণ করলে কি দেখি, অ্যাসিটিক অ্যাসিডটাকে আমরা বিশ্লেষণ করলে কি পাই, একটা মাইনাস আয়ন পাই আর একটা পজিটিভ আয়ন পাই। এই যে H+টার কারণে ভিনেগারটা খাদ্যদ্রব্যটাকে সংরক্ষণ করতে পারে। এই যে আমরা পড়লাম যে H+ এর উপস্থিতিতে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। অর্থাৎ যখন ভিনেগারটা কোনো খাদ্যের সাথে মেশানো হয়, তখন ভিনেগারটা কি করে, ওই খাদ্যদ্রব্যে H+ এর পরিমাণটা বাড়িয়ে দেয়। অর্থাৎ তখন পিএইচটা কমে যায়। এই কারণে ওই খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়া আর জন্মাতে পারে না, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করার ক্ষমতাটা হ্রাস পায়। আর এইভাবেই ভিনেগার খাদ্যটাকে সংরক্ষণ করে। এখন আমাদের প্রশ্নে অনেকবার এসেছে, প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব কি, বা ভিনেগার খাদ্যদ্রব্যটাকে কিভাবে সংরক্ষণ করে।
তো আশা করি আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারছি যে এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে অ্যান্সার করব। আমরা প্রথমে লিখবো যে ভিনেগারটা কি জিনিস, এরপর আমরা বলবো ভিনেগার এই কারণে খাদ্যদ্রব্যটাকে সংরক্ষণ করে, এবং ভিনেগারের এই H+ এর কারণেই মূলত যে ভিনেগার খাদ্যদ্রব্যটাকে সংরক্ষণ করতে পারে, এটা আমাদের এই বিশ্লেষণ বিক্রিয়াটা নিয়ে বোঝাতে হবে। তো এই প্রশ্নটা যদি আসে পরীক্ষায়, আশা করি আমরা সবাই উত্তর করতে পারবো। তো বন্ধুরা, আশা করি আজকের আলোচনা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।